হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমরা অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি প্রতিদিনের মতো রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আজকে কী রান্নাবান্না করব, তাছাড়া অনেক দিন হয়েছে আমার টপের যে গাছগুলো আছে ওগুলো আপনাদের মাঝে শেয়ার করি না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার টপের গাছগুলো কতটুকু বড় হয়েছে, কী গাছ হয়েছে ওগুলো আপনারা দেখতে পারবেন। তো ভাতটা হওয়ার পরে আমি এখানে খেসারি ডাল ভিজিয়ে নিতেছিলাম। আজকে খেসারি ডাল রান্না করব। তো বয়ামটা পেরে খেসারি ডালগুলো বের করে নিতেছিলাম। তো যেই পরিমাণে রান্না করব ওই পরিমাণে ভিজিয়ে নিব। তো মোটামুটি 2 বেলা খাওয়া যায় এভাবেই রান্না করব। তো ভালো করে কষলে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ভিজিয়ে রেখে বসিয়ে দেব ডালটা। আর খেসারি ডাল সিদ্ধ হতে একটু সময়ই লাগে, তো এই কারণে আগেভাগে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যেহেতু শাক রান্না করবো, অফ ক্যামেরায় কিন্তু আমি পাট শাক কুটে নিচ্ছি। তো এই পাট শাকগুলোই আজকে রান্না করব। তো এখানে মোটামুটি ভালো করে কষলে ধুয়ে তারপরে ডালটা বসিয়ে দিলাম। ডালটা যখন একটু বলক এসেছে তখন আমি হলুদ আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এর পাশাপাশি কিন্তু আমি পাট শাকগুলো বেছে নিছি, পাট শাকগুলো রান্না করব। তো ইদানিং আমি রোজার টাইমে যে খেসারি ডালগুলো আনছিলাম ওগুলো শেষ হয় না, তো ভাবলাম যে টক দিয়ে এমনিতে ডাল রান্না করে খেয়ে শেষ করে ফেলবো। তো ওই কারণে দেখা যাইতেছে ইদানিং খেসারির ডালে রান্না করা হয় বেশি। তো ডালটা মোটামুটি বলক এসে পাচ্ছে, হলুদ কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে থাকুক। এখন আমি শাক বেছে নিছি। তো ওই শাকগুলো ভালো করে ধুয়ে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে শাক বাজার ভিডিও নেওয়া সম্ভব হয়নি, তো এই কারণে নেওয়া হয়নি। চেষ্টা করি মোটামুটি কিছু টুকিটাকি ভিডিও নেওয়ার, তো ওগুলোই নিয়ে কোনো রকম আপনাদের মাঝে শেয়ার করি। তো ওই যে বললাম না, এই ডালগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো ওই ফাঁক দিয়ে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। আর এটা পাট শাক। পাট শাক একটু 2-3 দোয়া দিলেই হবে, বেশি ধুতে গেলে আবার পিছল হয়ে যাবে। তো ভালো করে এক হাতে দিয়ে ক্যামেরা ধরে মোবাইল ধরে আরেক হাতে শাকগুলো ধুয়ে নিতেছিলাম। এই শাকগুলো ধুয়ে আমি কিন্তু ভাপ দিয়ে নেব, মানে রসুন পেঁয়াজ সাথে কাঁচামরিচ লবণ দিয়ে ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে শেষে আমি রসুন দিয়ে আবারও বাগার দেব। এভাবে শাক রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমি দিনের বেলা ভয়েস দিলে এরকমই হয়, নানান ধরনের নয়েজ আসতেই থাকে, আশেপাশে বাচ্চাদের সাউন্ড, তারপরে তো আশেপাশে অন্যান্য শব্দের কোনো শেষই নেই। তো যাই হোক, কিছু করার নেই, দিনের বেলা ভয়েস দিলে এরকমই হয়, তারপরে ইগনোর করবেন ভয়েসটা। ধোয়ার পরে আমি এখানে ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা যেহেতু হয়ে গেছে, শাক দিয়ে ডালটা বাগার দিয়ে তারপরে শাক রান্না করে নেব। আর আমি কিন্তু এখানে শুকনো মরিচও অ্যাড করে দিছি। তো বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি পুরনি জিরাও দিছি। পুরনি জিরা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু জিরা পাখি ছিল না, তো পুরনটাই দিয়ে দিলাম। জিরা পাখি থাকলে শেষে একটু জিরা পাখি অ্যাড করে দিতাম। তো জিরা পাখি ছিল না, তো এই কারণে পুরনে আমি জিরা অ্যাড করে দিছি। তো এভাবেই পাতলা করে ডাল রান্না করি। তো আজকে আম ছিল না, তো এই কারণে আম দেওয়া হয়নি। ওর আগের দিন আম দিয়ে রান্না করছিলাম। যেহেতু লেবু আছে বাসায়, তো আম দিয়ে না দিলেও হবে, লেবু দিয়ে চিপড়ে খেয়ে নেব। আর এখানে শাকটা আমি কিন্তু ভাপ দিয়ে নিছি, মানে রান্না করে সিদ্ধ করে নিছি। তখন পেঁয়াজ মরিচ তারপরে লবণ দিয়ে রান্না করে তারপরে এখন বাগার দিয়ে দিলাম বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে। আর এই শাকে কিন্তু একটু বেশি তেল লাগে, তেলের পরিমাণটা একটু বেশি করে দিছি। তো রান্নাবান্না কিন্তু মোটামুটি শেষ। তো এই রান্নার শেষে আমি আলু সিদ্ধ দিয়ে দেবো, একটু আলুর ভর্তাও করবো। তো আলুর ভর্তাটা সিদ্ধ করে তারপরে
শুকনো মরিচ দিয়ে করব। তো শাকটা কিন্তু রান্না শেষ একেবারে মোটামুটি। আর অফ ক্যামেরা হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি, আলুটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দেব। তো এই তো এগুলো হচ্ছে বাঙালিয়া খাবার-দাবার। আর বাঙালিয়া খাবার-দাবার আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর অবশ্যই সবাই জানে যে বছরের ১ম দিনটা আপুদের কেমন গেল। আলহামদুলিল্লাহ আমার ভালোই গেছে। শুধু মেয়েটা একটু অসুস্থ ছিল, আর এখন আলহামদুলিল্লাহ সুস্থ হইছে। হয়তোবা সবাই আমার মেয়ের জন্য দোয়া করছেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এই তো ভর্তাটা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ভর্তাটা করে নেব। আর এখানে হচ্ছে আমি বিলাতি ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা হচ্ছে আমি কিন্তু আমার গাছের টব থেকে নিছি। তো ওইটা হচ্ছে আমি এখন দেখাবো, ভিডিও শেষে হচ্ছে আমার গাছের ধনিয়া গাছটা আমি দেখিয়ে দেবো, মানে বিলাতি ধনিয়া। তো ভর্তাটা করে হচ্ছে আর কি খাওয়া দাওয়া শেষ করে নেব। তো এই তো বিকালের দিকে হচ্ছে আমি আমার টবের গাছগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আর অনেক দিন পরে হচ্ছে আমি আমার টবের গাছগুলো আপুদেরকে দেখাইতেছিলাম। আগে ছিল আমার এখানে ওই যে লাঠিটা দেখতেছেন, ওখানে কিন্তু একটা করলা গাছ ছিল। ওই করলা গাছটা হচ্ছে যেহেতু ফুল ধরতো কিন্তু করলা ছোট ছোট হয় মারা যেত, তো গাছটা আর কি মরিয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে টমেটো গাছ লাগাইছিলাম, টমেটো গাছও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু, তারপরে এই যে কাঁচা মরিচ গাছটা মাশাআল্লাহ ফুল আসছে। আমি এই খুশিতেই মেন কথা আপুদেরকে আর কি আমার টবের গাছগুলো দেখাইতেছি। আর এখানে যে করলা গাছ, আর যে এই গাছটা আমি হাত দিয়ে ধরছি, এটা হচ্ছে একটা ফুল গাছ। তো আলহামদুলিল্লাহ করলা গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর হওয়ার একটাই মেইন রিজন, আমি হচ্ছে এখানে যেই রান্নাবান্না করি, যে সবজির চোচাগুলো হয় এগুলো কিন্তু সার হিসেবে কাজ করে। তো ওগুলো দিয়ে থুই, ওগুলো থেকে পচে হচ্ছে সার হয়। আর এর কারণেই দেখা যাইতেছে যে আমার মরিচ গাছটা এতটা সুন্দর হইছে, মানে প্রাকৃতিক যে সারটা হয় ওই সারটাই হিসাবে পাইছে। এমনিতে আমি কোনো কিনে সার এনে ব্যবহার করিনি। মানে ওই যে যেমন আলু চোচা, তারপরে পটল, মানে যে চোচাগুলো হয় ওগুলো যদি এখানে দিয়ে রাখি, ওগুলো পচে হচ্ছে ভালো একটা সার তৈরি হয়। ওই দিয়ে হচ্ছে গাছগুলো পুষ্টি পায় আর পানিটাও ধরে রাখে সুন্দরভাবে। যেহেতু অনেক কয়েকদিন খুব শুষ্ক সিজন ছিল, পানিটা ধরে রাখতে পারিনি। মানে পানি দিলে নিচে, বালতি নিতে এমনিতেই চুইচে পড়ে যেত। তো ওই কারণে দেখা যাইত যে গাছগুলো ভালো হতো না। তো এই তো আমি আমার হচ্ছে বিলাতি ধনিয়া গাছটা দেখাইতেছিলাম। ওইটাও হচ্ছে আর কি অনেকটা পাতা নিছি, তো এখন ছোট ছোট মনে হইতেছে। আর সাথে হচ্ছে পাতাকুচি পাতা লাগিয়ে দিছি, ওইটা একটু পরিষ্কার করে দিলাম। তো এই দেখেন আমার মাশাআল্লাহ আমার এই টবের গাছগুলো এতটা সুন্দর হয়েছে। আমি আগে এত সুন্দর ছিল না। যেদিন থেকে হচ্ছে আমি আমার সবজি ধোয়ার পানি, তারপরে হচ্ছে সবজি ধোয়ার পানিগুলো যখন ইউজ করি এই গাছগুলোতে, তখন আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। তাছাড়া হচ্ছে সবজির যে চোচাগুলো হয় এগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিই, সার হিসাবে কাজ করে। তারপরে দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো। আর অনেকদিন পরে হচ্ছে আপনাদের মাঝে একটু বৃষ্টির ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা সব মিলিয়ে কেমন হয়েছে আপুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে সাহায্য করতে। তো এই তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।